কতটা ধৈর্য থাকলে মানুষ এরকম করতে পারে। তুমি এটা পাগলি, এই জন্য করতে পারছো। তাই না, অনেক ধৈর্য তোমার। সাবা কে আসছে বাবা? আসো দেখি, আসো 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 তো, আসো দেখি কে কে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, ভেতরে আসেন। কেন? এখন একটু খারাপ লাগতেছে না? না, ঠিক আছে। ফোন ধরে কেন সেটা বলো। আছি, কোনো একটা কারণ আছে। আচ্ছা, ফ্রেশ হও, তোমার জন্য আজকে কিছু সারপ্রাইজ আছে। তুমি একটু পর ভুলেই যাবো যে তুমি কই আসছো। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, হইছে? আসো, বসো। বসো। তুমি তো রোজা আছো, রোজা থেকে আবার স্পেশাল কিছু করতে গেলে কেন সেটা বলো তো। আরে বাদ দাও, মানুষ রোজা থাকলে যে অবস্থা হয়। বাদ দাও, বাদ দাও। যাই হোক, চোখটা বন্ধ করো। ওভাবেই থাকবা, যতক্ষণ আমি খুলতে বলবো না ততক্ষণ খুলবা না। হ্যাঁ, মানুষ তুমি খাওয়া সেই সন্ধ্যার পর, আর আমি একটা মানুষের জন্য তোমার কি এমন করতে হবে? আমি বললাম যে কিছু করিও না, বুঝছে? না, এখনো হয়নি। এখনো শেষ হচ্ছে না, কি করছো তুমি? আচ্ছা, এখন চোখ খোলো। খুলবো? বলো কিছু। আমি কোথায় আসলাম? এটা আমার কি এটা বাড়ি? আমি যেখানে থাকি সেটা না, এটা একটা রেস্টুরেন্ট, যেটা মনে হয় ক্যাফে। ওই যে তোমার মেয়ে মিষ্টি খাবে। ওর দাঁত হয়েছে তো, কামড় দিয়ে নিতে পারে এখন। আচ্ছা, এবার আসো। আচ্ছা, আসো, তোমাকে পরিচয় করাই দিই। হ্যাঁ, এত কিছু। এইটা হচ্ছে কালো জাম। কালারের সঙ্গে নামটা মিলে গেছে না? একদম পারফেক্ট ভাবে মিলে গেছে। এটা হচ্ছে রসমালাই। আচ্ছা, রসমালাইটা চামিচ ছাড়া ঠিক মতো বোঝা যাচ্ছে না। আর তুমি হাত দিয়ে উঠাও তো একটা। বিসমিল্লাহ। উফ, দেখছো, অনেক মজাদার হয়েছে তো। কেন করতে গেলে এগুলো বলো তো? আচ্ছা, মুখে দাও। উঠাইছো, মুখে দাও এবার। তুমি রোজা আছো, তোমার সামনে এগুলো আমি। আচ্ছা, ঠিক আছে, আমি তো তোমাকে খেতে বলতেছি না। রসমালাইয়ের রস, পারফেক্ট মজা। এটা হচ্ছে গোলাপ জাম। বাবা জি, এটা তো যে মনোহরণ মিষ্টি। এইটা কি বলবো আমি জানি না, ওটা পরে পরিচয় করাচ্ছি, দাঁড়াও। আর এটা হচ্ছে বেবি সুইটস মিষ্টি। আর এটা মূলত আমি পুডিং করতে গেছিলাম, তো দুধের পরিমাণটা একদম অল্প দিয়ে দিছিলাম, শুধুমাত্র ডিম, চিনি আর সামান্য একটু দুধ দিছিলাম। তো সেটা হয়ে গেছে, একটা ডিম ভাপানোর মতো হয়ে গেছে, একটু শুকনো টাইপ হয়ে গেছে। পরে মনে হইলো যে এটা একটু অন্যরকম কিছু করা যাক, তাই ওইটাতে একটু আমি ক্যারামেলের মতো করে লেবু আর লেবুর রস দিয়ে একটু চিনি দিয়ে একটু সিরাপ করে দিছি, যাতে এক্সট্রা একটা টেস্ট আসবে। একটু মিষ্টি মিষ্টি, হালকা একটু টক ফ্লেভার, লেমন ফ্লেভার থাকবে, একটু লেমন ফ্লেভার থাকবে। কি হয়েছে তোমার? কি হয়েছে? ওকে কোলে নাও। এটা ও কি নিয়ে আসতো, সব ফেলে দিছে। আমি কালো জাম করলাম। আচ্ছা, কালো জাম একটা ভাঙাও, তাহলে মনে হবে যে উপরটা যে কালো, ভিতরটা কেমন হয়েছে তখন। এই দেখো, এই যে দেখো রস, এই যে রস পড়তেছে, এই যে দেখছো, অনেক মজা, মানে প্রত্যেকটা পারফেক্ট হয়ে গেছে। মেঘ খাবে, মেঘ একটু দাও।
তুমি আসলে এটা পাগলি, বুঝছো? এতটা আচ্ছা ধৈর্য। এবার এটা দেখো, এটা না একটা দেখো, এটা কেমন তুল তুল এই দেখো করতেছে। একদম স্পঞ্জ। এই যে ভাঙো দেখছো? ভাঙো মাঝখান থেকে। এই যে দেখছো, একদম জুসি। আচ্ছা এবার খাও, খেয়ে বাবা কেমন হয়েছে। কি হয়েছে? মুখে দিলে একদম মিলে গেছে। কোনটা খাবে এটা? নাও। এতটা ধৈর্য কারো যে হতে পারে, তোমাকে না দেখলে আসলে বুঝতে পারতাম না, বুঝছো? এতটা ধৈর্য কোনো মানুষের হতে পারে তাই? আসলে। আচ্ছা এটা একটু ট্রাই করো না, এটা দেখো কেমন লাগতেছে। হাত দিয়ে নি না? আচ্ছা হাত দিয়ে নাও, সব যেহেতু হাত দিয়ে নিলাম। পুরো একটা তোলো, কাটা আছে, না কেটে না না। রাখছি। মেয়ে খাবে, মেয়েকে একটু দাও। কতটা ধৈর্য থাকলে মানুষ এরকম করতে পারে, কতটা ধৈর্য থাকলে কেউ এমন করতে পারে, বুঝছো? তোমাকে না দেখলে বোঝা যাচ্ছে না সত্যি। যাই হোক, আর এটা তো তুমি এর আগেও খাইছো, যদিও সবগুলো খাইছো। প্রত্যেকটাই মজা হয়েছে, প্রত্যেকটাই। এটা খাওনি কিন্তু, তাহলে কিভাবে বুঝলা যে মজা হয়েছে? এটা তো দেখেই দেখো, এই দেখো। আচ্ছা খাও। স্মোক কালার আসছে। মেয়ে খাবে, বুঝছো? মেয়েকে দাও, মেয়েকে দাও। এই দেখো, তুমি যেটা যেটা খাচ্ছ ও ও খাবে। ট্রাই করতেছে। মজা, প্রত্যেকটাই মজা। এখন বলো তোমার কেমন লাগছে? তোমাকে অনেক ভালো লাগছে। আর তোমাকে আমি বললাম যে তুমি রোজা থেকে একটা থেকে দুইটা মানে তরকারি রান্না করবা, আর তুমি কি করলা? পুরো একদম রেস্টুরেন্ট বানায় ফেললা। আচ্ছা আমি রোজা আছি, তোমরা তো কেউ রোজা নেই তো। তো এইগুলো তুমি ইফতারের পরে করতা, তখন মেনে নিতাম। কোনটা খাবো? কোনটা? ওকে খাওয়াই দাও। কতটা ধৈর্য থাকলে মানুষ এরকম করতে পারে। তুমি এটা পাগলি, এই জন্য করতে পারছো। আমার কোনো তাই না? ধৈর্য নেই। অনেক ধৈর্য তোমার। আল্লাহ তোমাকে অনেক দিন বাঁচায় রাখুক, দীর্ঘজীবী করুক, বুঝছো? আর যুগ যুগ আমাদের এভাবে সেবা করার তৌফিক দান করুক। আই এম সো টায়ার্ড। সবাই ভালো থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।